করিতে দেয়া পারি সৎসঙ্গে লয়া আমি সর্বব্যাধি অধিপতি। যাও তুমি। আরে রাজা তুই আমার পুজো কর রাজা, তুই আমার পুজো করলে আমি তোকে কি দেবো জানি? কি দেবে বলো? তাই বলছি শোন রাজা, আমি চুরি বারিকা তুমি ছাগ মেজ মহিষ খাবে? তুমি দেবী না রাক্ষসী? আমি যদি তোমার পূজা না করি? তুই যদি আমার পূজা না করবি তাহলে আমি কি করবো জানিস? কি করবে তুমি? আমি মজা একেবারে তুমি কি খাবে বলো? ঘরে রাজা তাই করছি শোন, পিয়াসা খাবো আলি রহি মরি থাকা হাল দুই
রে বুড়ি, তুমি ছাগ মেষ মহিষ খাবে? রাজান তুমি দেবী না রাক্ষসী? যাও যাও, আমার সম্মুখে তুমি দূর হয়ে যাও, আমি তোমার পূজা করবো না। ওরে রাজান যাই বলছিস ওরে রাজান পুনা পুনা করে করে পূজাটা করিলে জানি পুনা পুনা করে করে পূজাটা করিলে জানি পুনা পুনা করে করে পূজাটা করিলে জানি ওখানে পূজে খাবি মাথা দেখি দেখি স্বপ্ন দেখলাম আমি, কে যেন আমার শিয়রে বসে বলছে, ওরে রাজা তুই ছাগ মেষ মহিষ দিয়ে আমার পূজা কর। না 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 না, এই স্বপ্নটি সত্য যে মিথ্যা আমার পারিষদগণকে ডেকে আমাকে জিজ্ঞেস করতে হবে। আরে কি হচ্ছে রে? কোথাল কোথাল अरे कोटाल देवती शीघ्र हमार परिषदगण के समाचार दे, तारा जन कल्लो पवादे एखाने उपस्थित है। তাই ঠিক আছে মহারাজ। কেন ডাকলেন মহারাজ? ও পারিষদগণ মহারাজ, গত নিশীথে হেরিনি স্বপ্ন, কে যেন আমার শিয়রে বসে বলছে, ওরে রাজা এই ছাগ মেষ মহিষ দিয়ে তুই আমার পূজা কর। ওগো মহারাজ, আপনি স্বপ্নটি কেমন করে দেখেছিলেন একটু বিস্তার করে বলুন মহারাজ। আমি বলছি শুনো, যে একজন বুড়ি আমার শিয়রে বসে বলছে আমায় ছাগ মেষ মহিষ দিয়ে তুই পূজা কর। আমি 10 বছর উপবাসী আছি, তুই আমার পূজা কর। এই স্বপ্নটি সত্য না মিথ্যা তোমাদেরকে বলে দিতে হবে। ওগো মহারাজ, তার সঙ্গে আর কে ছিল মহারাজ? তার সঙ্গে একটি অদ্ভুত জীব ছিল, কি কেমন মহারাজ? 9 চক্ষুর 6 কর, সেহ বলে আমার পূজা কর। আর 7 বছরের গর্ভ দিয়ে আমার পূজা কর। তার সঙ্গে আর কে ছিল মহারাজ? তার সঙ্গে ছোট্ট মেয়ে শঙ্খ হাতে, সেহ বলে মাকে পূজা করিতে। মহারাজ, ওগো পারিষদগণ তোমরা বলো এই স্বপ্নটি সত্য না মিথ্যা? मामा हमारा में वीडियो महाराज। मारेंगे ये मरना আপনি গত রাত্রে যখন শয়ন করেছিলেন আপনার শয়ন সজ্জায় দেরি ছিল মহারাজ। না, আমার শয়ন সজ্জায় কখন দেরি ছিল না। ও মহারাজ, আপনি যখন শয়ন করেছিলেন আপনার বুকের উপর হস্ত ছিল মহারাজ। না, আমার বুকের উপর হস্ত ছিল না। ও মহারাজ, আমার মনে হচ্ছে যে স্বপ্ন সত্য মহারাজ। বেটা, আপনি মা শীতলাচরণ পুজো করুন মহারাজ, বেটা, আপনার সকল সংকট দূর হয়ে যাবে। বেটা। শিব শিব বলে আমি এত কথা শুনি, ওর বংশে দেবী বলে কখন না জানে। শিব ছেড়ে নারী বসিত নয়, বিভু বলে বিভূতি কেবল গুণ গায়। দেবা দিবে ছাগ মেষকে বুঝিবে তারে, ও দেখার শিকর আছে ঠিক করিতে পারে। বেটা,
শীতলা চরণে পূজা করবো মহারাজ। আরে কি রে রাজার মুখ করে কাটে চলো দেবদাস, তুই আমার সঙ্গে অন্ধকার কারাগারে চলো। হাতে ছিল করে আরে না বলে বড় বড় বাইরে দৌড় উড়াচ্ছে মানে সে বড় বড় করে আমাদের চলছে কটাল, আমি থেকে মা শীতলা চরণে পূজা করবো। তাই চল। মনে ভাই আমার রোল করানো না এবার দেখা তুমি ফিরে এসেছো মা, ফিরে এসেছো। ওই বিরাট তোমাদের ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেছে তো মা। পুষ্পাঞ্জলি দিয়ে পুজো না করে আমার মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। একই এই জলাশয়ের হাত থেকে তোকে কে রক্ষা করতে পারে? আরে দেখিব কে রক্ষা করে তাহারে, দেখিব কে রক্ষা করে তাহারে। জীবন্ত জরে নাম হইল জোর, আরো জগতা যত জ্ঞাত চরাচর, জোর হয়ে জানিলাম জগত সংসার। ইন্দ্রাজ পুঁজির বিরাট কোন ছাপ, পরে শীতলা মা বিখ্যাত হইলে তারে। পরিচয় পেয়ে তবু প্রজারা ভিতরে,
যতই বললে আমি ধৈর্য ধরে থাকতে পারবো না মা, আমি ধৈর্য ধরে থাকতে পারবো না। তুই যদি এক্ষুনি বিরাট রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দিস, হ্যাঁ মা, যে আমার ইচ্ছা বর্তমানে পুজো দিতে, তাই সে আশা তোমার পূর্ণ হবে না রে জনা। চল, আর কোন উপায় আমি বিরাটের হস্তে পুজো পাবো? একটি উপায় আছে মা, একটি উপায় আছে। কি উপায় বল জনা? আগো হ্যাঁ কার্য অর্থে বসন্ত কলাই হস্তে করে জনা, চলে বেরিমার ঘাটে সহ চালা পড়ে অনাপরাধে করে পূজনা বদলতি ঘরে, আর বেশিবে কলাই বসে সেই মহান্ন বাজারে। এই যে তোমার 64 প্রকার ব্যাধিগণ রয়েছে মা, হ্যাঁ চল, ওদেরকে করো নিমন্ত্রণ, হ্যাঁ। ওদেরকে নিয়ে করবো আমরা সেই বিরাটে যাত্রা। তাহলে আমাকে আমার ব্যক্তিগণকে রাখতে হবে। তাহলে ডাকো মা, ডাকো, আরে জনা, তাহলে আমি যাচ্ছি না। এই ডাকো মা। পাঁচটা গান শুনি। তোমার ব্যাধিগণকে এইভাবে ডাকলে তোমার ব্যাধিগণ তোমার কাছে উপস্থিত হবে না মা। কিভাবে রাখবো বল জনা? এই ব্যাধিদের একে একে করে নাম ধরে তোমায় ডাকতে হবে মা, তবেই তো তোমার ব্যাধি তোমার নিকট উপস্থিত হবে। তাই নাকি জনা? হ্যাঁ মা, বেশ, আমি আমার ব্যক্তিগণকে নাম ধরে এক এক করে ডাকবো। তাই ডাকো মা, ডাকো। দেবী রায়া দেশে পে ব্যক্তিগণ এলো সে, আসতিয়া বলে নদী চলা চলা রে, আসতিয়া বলে নদী চলা। এই মা, দেখতে পাচ্ছি ব্যাধিগণ একে। আরে আসি ভাই, ও গো। এই রোগ মানুষের পার হয়ে এই কথা ছাড়া
মা এই তো আমার ব্যাধিগণ, আমার পছন্দগণ সবাই আমার কাছে উপস্থিত। হ্যাঁ মা পরিচয় মা এইবার এদের কি নাম, কি কাজ ওদেরকে জিজ্ঞাসা করে চলো। বেশ তাই হবে মা। আমি এদের একে একে নাম জিজ্ঞাসা করছি আর এদের কাজ কি আমি জিজ্ঞাসা হ্যাঁ করছি। জয়। अरे बेटे तुम्हारा नाम की আমার নাম শ্রীনিবাস। तुम्हार कास्ट क्या की